দেবী অ্যাকচুয়ালি ভীমের ওয়াইফ, যার পরবর্তী প্রবলেম কি হবে। এটা হচ্ছে কি ওল্ড মানালি, এই জায়গাগুলো মানালিতে যে ফ্লাড এসেছিল। গুড মর্নিং, আর আজকে ডে 3 অফ মানালি। ওয়েলকাম ব্যাক টু লিভ ইট রাইট ব্লগস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখানে হঠাৎ করে মারাত্মক ঠান্ডা পড়ে গেছে। তোমরা হয়তো আগে ডে 2টা দেখে থাকলে এই ভিউটা চেনা লাগছে। এবার ভিউটা যদি আমি দেখাই, তুমি দেখতে পাবে তোমরা যে কতটা স্নো হয়ে গেছে। এই এই যে সামনের মাউন্টেনটা, এটাতে কিন্তু স্নো ছিল না, ওই দূরের মাউন্টেন গুলোতেই স্নো ছিল, যেটা আমি ডে 1 আর ডে 2 তে দেখিয়েছিলাম। এখন এটা পুরো স্নো হয়ে গেছে, ইমেন্স স্নোফল হয়েছে। কালকে আমাদের ডে 2 ব্লগে দেখতে পাবে যে আমরা আটকে গেছিলাম অটল টানেল থেকে ফেরার সময়, আমরা সোলাং ভ্যালি আসতে পারছিলাম না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, ব্ল্যাক আইস হয়ে যায়, আইস যখন জমে যায় মারাত্মক স্নোফল হয় আর গাড়ি স্কিড করে খুব। তো আমার চোখের সামনে আমি একটা এনফিল্ড হিমালয়ান স্কুটি কতগুলোকে স্কিড করতে দেখেছি। তো ওরা সবাই টো করে গাড়ি নিয়ে আসছিল, খুব চাপের ছিল। এখনো লোকজন ফেসে আছে, ট্রাস্ট মি। এখানে হোটেলেও সবাই বলছে এখনো অটল টানেলে লোকজন ফেসে আছে, এখনো আসতে পারেনি। যতক্ষণ এই পুরো স্নো ক্লিয়ার হবে ততক্ষণ ওরা নিচে নামতে পারবে না। আমাদের ড্রাইভার দাদা ওয়াজ স্যালিউট ওকে, একটা 22 বছরের ছেলে। ও আগের ব্লগে বলেছে ড্রাইভার আঙ্কেল, ড্রাইভার দাদা, বাট অ্যাকচুয়ালি ও খুবই ছোট আমাদের থেকে। ইজ জাস্ট 22, 16 বছর বয়স থেকে ও গাড়ি চালাচ্ছে অ্যান্ড রিয়েলি ওকে স্যালিউট। ও না থাকলে আমরা ফিরতে পারতাম না। প্রচন্ড ঠান্ডা লাগছে দেখতে, ও মাই গড। সো ও সিরিয়াসলি না থাকলে আমরা ফিরতে পারতাম না। ও লিটারালি মানে গাড়ি ফার্স্ট গিয়ারে মানে অ্যাক্সিলারেটর দিচ্ছেই না, জাস্ট ক্লাচ ছেড়ে যেটুকু গাড়ি এগোচ্ছে ওরকম করে করে আমাদেরকে নিয়ে এসছে। প্রচুর দেরি লেগে গেছে, 3-4 ঘন্টা লেগে গেছে এইটুকু রাস্তা কভার করতে আমাদের। ফাইনালি আমরা 8টা সাড়ে 8টা নাগাদ বাড়ি পৌঁছেছি। তো খুব খারাপই অবস্থা এখানে, ওয়েদার ক্রমশ খারাপই হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এবার আমি জানি না, আজকে প্ল্যান অফ দ্য ডে হলো লোকাল মানালি। তো আমরা যাব হিড়িম্বা দেবী, তারপরে ক্লাব হাউস অ্যান্ড এই সব জায়গাগুলো। ইচ্ছা আছে একটা ভালো কোনো ক্যাফে কিছু দেখার, বিকজ আমরা এই 2 দিন পারিনি একদম। তো দেখা যাক, স্টে টিউনড, আমি দেখাবো। এখন আমাদের অলরেডি উই আর রানিং লিটল লেট, আমাদের ড্রাইভার দা ফোন করেছে, ড্রাইভার ভাইয়া তো ফোন করেছে অলরেডি। সো আমরা বেরোবো অ্যান্ড লেটস গো। তো আমরা বেরোতে বেরোতে 11:40 হয়ে গেছে, উই আর অলরেডি রানিং লেট। আর এখানে বৃষ্টির জন্য, স্নোফলের জন্য রাস্তার খারাপ অবস্থা, মানে বিশাল জ্যাম, গাড়ি এগোচ্ছেই না, আবার সেম। অ্যান্ড আমি জানি না কটায় পৌঁছাবো, ইটস অলরেডি 12:13 হিয়ার। সো লেটস সি কতটা কি কমপ্লিট করতে পারি, কতটা কি দেখতে পারি। কিন্তু এই আর কি, আচানক ওয়েদার খারাপ হয়ে গেছে, এখনো বৃষ্টি পড়ছে, মাঝখানে একটু স্টপ করেছিল বাট এখন আবার শুরু হয়েছে। তো দেখা যাক অ্যাটলিস্ট যদি 1-2 স্পট কভার করতে পারি। সো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে গিয়ে হিড়িম্বা দেবী টেম্পল, তারপর ওখান থেকে ক্লাব হাউস মানালি, তারপর ওখান থেকে বশিষ্ঠ যাব। ওখানে একটা হট স্প্রিং আছে শুনেছি, তো দেখি এইগুলো হচ্ছে কি আজকে আইটিনারিতে কভার হচ্ছে। আর দেখি বিকেলবেলা আসার সময় আর কি মল রোড এন্ড কোনো ক্যাফেতে যাব। মল রোড যেতেই হবে, কিনতে হবে জিনিসপত্র। হ্যাঁ, জিনিসপত্র কিনতে হবে। হয় না। তো এটাই আজকেই লাস্ট ডে ইন মানালি। কালকে আমরা উইল বি লিভিং ফর কাসল, তারপর ওখানে গিয়ে কাসলে 2 দিন স্টে, তারপর ব্যাক টু ক্যালকাটা। Very sad I am already. I don't want to leave this place. কই না, আবার আসবো। আমি তো আসবো, খুব সুন আসবো। মানে হিমাচল, আমি খালি শুনতাম যে একবার যারা হিমাচল আসে তারা বারবার হিমাচলই আসতে চায়, কারণ কি আর কোনো পাহাড় তাদের ভালোই লাগে না। অ্যাকচুয়ালি ঠিক কথাটা এখন বুঝতে পারছি যে ঠিক, আলাদা একটা ফিলিং আছে, একটা কেন জানি না একটা টান মনে হয় আর কি। আমি ভাবছি তো আমি এই ইয়ারই যদি আরেকবার আসতে পারি, আই রিয়েলি ওয়ান্ট। প্লিজ আসবো ফর শিওর নিয়ে আসবো। এটা হচ্ছে গিয়ে আজকের ফার্স্ট সাইট অফ দ্য ডে। এটা হচ্ছে গিয়ে মাতা হিড়িম্বা দেবী টেম্পল। ঠিক আছে, এটা একটু ব্যাক স্টোরিটা কৌশানী বলুক। তো বলা হয় যে যখন মহাভারতের সময় পঞ্চপাণ্ডবরা বনবাস গেছিল, তখন এখানে ভীমের সাথে হিড়িম্বা দেবীর দেখা হয়। তো ওরা হিড়িম অ্যান্ড হিড়িম্বা ভাই বোন, তার সাথে দেখা হয় এবং হিড়িমের সাথে ভীমের অনেক বড় যুদ্ধ হয়। হিড়িমকে হারিয়ে হিড়িম্বাকে ভীম বিয়ে করে। তো হিড়িম্বা দেবী অ্যাকচুয়ালি ভীমের ওয়াইফ, যার ছেলে ঘটোৎকচ, যাদের ব্যাপারে আমরা জানি, তা সে মহাভারতের যুদ্ধতেও লড়েছিল। তারপরে হিড়িম্বা দেবী রাক্ষসী থেকে
ট্রান্সফার হয়, একটা ভালো মানুষ ভালো একজন হন, তো তার যে ট্রান্সফরমেশনটা ফ্রম রাক্ষসী টু আ গড, সেটার ইয়েতে এই টেম্পলটা বানানো, হিড়িম্বা দেবী টেম্পল। এখানে বলা হয় যে ওনার যে শক্তি এখনও লোকজন সেটাকে পুজো করে এবং প্রচণ্ড মান্যতা আছে মানালিতে এনার। তো দেখি আমরা কিরকম। আমার আর এটা খুব জায়গাটাও খুব ভালো, এটা পুরো পিসফুল। মাউন্টেন ট্রিজ, সিডার ট্রিজ, এইগুলো সব একদম মাঝখানে টেম্পলটা, চারিদিকটা একদম পুরো ফরেস্ট। এখন বৃষ্টি হচ্ছে, আমরা ছাতার তলায় দাঁড়িয়ে আছি। খুবই আনএক্সপেক্টেড রেন এটা এই সময়, ঠিক আছে। ঠান্ডাও হয়েছে, ওয়েদারটা খারাপ হয়েছে। এটা হচ্ছে কি ওল্ড মানালি। এই জায়গাগুলো মানালিতে যে ফ্লাড এসেছিল খুব এফেক্টেড হয়েছিল, ঠিক আছে। এগুলো দেখতেই পাচ্ছ পুরো ভাঙাচোরা অবস্থায় আছে। পিছনটায় ক্লাব হাউস ছিল, আমরা ক্লাব হাউসে আর দাঁড়ালাম না, বৃষ্টি পড়ছে তো বেকার ভিজবো না। আর ওখানে তেমন কিছু নেইও, যেটা বললো ওটা একটা আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিয়াম, যেটা হিমাচল গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ে আছে। অ্যান্ড বুলেন কয়েকটা ক্লোথস এইগুলো পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে টুয়ার্ডস বশিষ্ঠ। হেভি রেন হচ্ছে, ঠিক আছে। আর এটা দেখতে পারো যেরকম ভেঙে গেছে এই জায়গাটা, এটা বিয়াস রিভারেরই একটা পার্ট। হ্যাঁ বিয়াস রিভারেরই একটা পার্ট। তো এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বশিষ্ঠ। বশিষ্ঠ থেকে ফেরার পথে আমরা যাব মল রোড মানালি, তারপর ওখান থেকে হোম। তো আমি না স্নোফল চেয়েছিলাম, ঠিক আছে, ঠাকুরের কাছে স্নোফল করার জন্য দেখিনি, প্লিজ প্লিজ, খুব ইচ্ছা। এমন স্নোফল দিয়েছে, এখন মানালিতে স্নোফল হচ্ছে, মানে এখন এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন স্নো পড়ছে ছোট 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 ছোট, মানে ওই ওপরে যেরকম পড়ছিল অতটা নয়, বাট স্নো পড়ছে, এখন ভালো পুরো বোঝা যাচ্ছে যে স্নোফল হচ্ছে। আর এখন মোটামুটি টেম্পারেচার ইজ 5 degrees, but still we are having snowfall here, পুরো ভালো ভালো মতন বরফ পড়ছে যত আমরা উপরে যাচ্ছি। আমরা যাচ্ছি বশিষ্ঠ। তো আমাদের ভাইয়া যে আছেন সেও বলছে যে বশিষ্ঠে যত তাড়াতাড়ি হয়ে ঘুরে আসা যায় তত তাড়াতাড়ি ভালো, নাহলে আবার ওই অটল টানেলের মতন হতে পারে, গাড়ি নিয়ে নামা ইজ ভেরি ডিফিকাল্ট। বশিষ্ঠ ইজ নিয়ার অনলি জাস্ট 4 kilometers from here, from old Manali, but just বাইরেটা একবার দেখাও। বোঝা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্নো বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যখন অটল টানেলের ওখানে নাসিসুতে, তখন আমি গিয়ে ওই যিনি মোমো বানাচ্ছিলেন তাকে বলেছি যে এখানে এরকম স্নোফল হচ্ছে, ইজ ইট এক্সপেক্টেড ইন মার্চ? তো বলছে হোগা কোই নসিব বালা আয়া হোগা তभी हो रहा है, বাট এখন তো মনে হচ্ছে ফেসে গেছি আমরা এখানে। বাট আই এম রিয়েলি এনজয়িং ইট, লাইক ইউ নো, বাস দিস ইজ লাইফ, আনপ্রেডিক্টেবল, কখন কি হয়। বাট খুব ঠান্ডা, আমি সোয়েটারের ওপর এই জ্যাকেটটা পরা, মাফলার এন্ড এভরিথিং। গাড়িতে কনস্ট্যান্ট হিটার চলছে, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে হাত পা মানে ঠান্ডা হয়ে আসছে আর কি, গরম হচ্ছে না। বাট দারুণ একটা ফিলিং হচ্ছে, দারুণ, আমি বলে বোঝাতে পারবো না। তো লেটস গো, এবার আমরা যাচ্ছি, আপহিল যাচ্ছি। আর বাট আমার ভাইয়ার ওপর পুরো ভরসা আছে, ও আগের দিন দেখিয়ে দিয়েছে। তো আমি জানি কি যেটাই হোক ঠিক ভগবানের কৃপায় আর উনি ম্যানেজ করে দেবে। আমরা বশিষ্ঠ টেম্পলের দিকে হাঁটছি, স্নোফল হচ্ছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের বলেছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি নামতে, কারণ বরফ জমে যাচ্ছে। তো দেখি আমরা কতদূর যেতে পারি, আমরা ফিরে আসবো। We don't want to take any risk here. মানালি শপিং মার্ট নাও, অ্যাকচুয়ালি আমরা যাব দানা কফি হাউসে, ওটা একটু দেখছিলাম, দেন উই কেম হিয়ার এন্ড উই আর বাইং স্টাফ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু। আর এত বৃষ্টি পড়ছে তো আর কোথাও দাঁড়ানোর ইচ্ছেও করছে না, এখান থেকে নিয়ে নিচ্ছি যা নেওয়ার। খুব সুন্দর সুন্দর প্রাইসেস এর শলস আছে, এন্ড দেন উই টুক লাইক দিস আর স্টোরস এন্ড দিস আর শল। তো বাড়ির জন্য শপিং করা হচ্ছে এখন। এখন এলাম ডানা জার্মান বেকারিতে, এটা একদম মল রোডের উপরেই ক্যাফেটা, এরকম কিছু ইন্টেরিয়র। হ্যালো, আর উই হ্যাভ হার্ড দ্যাট এখানে আমরা দেখবো কিছু গরমও নেবো। প্রথমে তো শপিং করলাম অনেকটাই, এখনো কিছু জিনিসপত্র করা বাকি আছে, কেনা বাকি আছে। তো ফার্স্ট আপ ইজ আমরা এখানে নেবো চিকেন পেপার স্টেক, কারণ এখানে নাকি এটাই ফেমাস, আই হ্যাভ হার্ড ইট। সো লেটস সি কি কি অর্ডার দিচ্ছি, দেখাচ্ছি। তো গাইস এখানে চিকেন পেপার স্টেক যেটার জন্য আসা হয়েছিল ওটা নেই, তো আমরা পিৎজাই অর্ডার করলাম।
গ্রিলড চিকেন পিৎজা, আর আমরা একটু কফি আর চাও অর্ডার করলাম, কারণ ঠান্ডা তো একটু গরম খেলে ভালো লাগবে। আর খুব সুইট একটা, মানে কি বলে, কিউট একটা ক্যাফে, মানে ছোটর মধ্যে বেশ কোজি একটা ভাইব আছে। আর এখানে মানালির যে ম্যাল রোডটা, ওটারও একটা ভিউ আছে সুন্দর। আমার এটা স্বর্গ মনে হচ্ছে। I'm always a tea person, তাই টি, একটা নাটেলা ক্রসো নিয়েছি, ওর জন্য কফি নিয়েছে ক্যাপুচিনো। That's it. Grilled chicken pizza. This guy only suggested us for this pizza. So first, though, you should put all this, and then I'm gonna try it. Here for you, for me. Have the bite. I don't think I'm gonna do it. হাই গাইস, সো লোকেরা বলে না কি বিদেশ যাবে বিদেশ যাবে, আমি তোমাদেরকে বিদেশ দেখাচ্ছি, কাম অন। এটা আমাদের হোটেল থেকে বিদেশ গাইস। এটা আনরিয়াল একটা এক্সপেরিয়েন্স। হোয়াট উই ডিড টু ডিজার্ভ দিস, মানে ম্যানিফেস্টেশন যে ওয়ার্ক করে, আমরা দুজনে ম্যানিফেস্ট করতাম স্নো দেখব। মানে আমি এত বলেছি ওকে যে আই ওয়ান্ট টু সি মাই ফার্স্ট স্নো উইথ ইউ, আই ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স স্নো। এটা হয়েছে, এটা হয়েছে, এরকম স্নো। এটা ইটস নট রিয়েল, ইট ইজ রিয়েল। এই দেখো পুলের আশেপাশে সব স্নো কভার্ড, এন্টায়ার থিং ইজ স্নো কভার্ড। আর আমি আর বেশি কিছু বলে ব্লগটাকে লেন্দি বানাবো না, আমি এটাকে এনজয় করতে চাই। আমরা এখন ডিনারই করবো, আর আমি পুরো কাঁপছি দুটো সোয়েটার পরে, আমি কথা বলতে পারছি না। বিশাল ম্যাসিভ স্নোফল হচ্ছে। জাস্ট ভিউগুলো দেখাও একবার, ভিউটা দেখাও একবার, আরেকবার ভিউটা দেখো। ওহ, আনরিয়াল। আমাদের হোটেলের পুল এরিয়াটা, আমরা উপরে থাকি, ব্যালকনি থেকে আমরা ভিউটা দিই এটা সবসময়, কারণ সবাই যত স্নোফল হচ্ছে বেরিয়ে এসছে। কেরম লাগছে কৌশানি? তো বিশাল হ্যাপি। I cannot believe this, like আমি জানি না মানে এটা পরবর্তী প্রবলেম কি হবে, বিকজ অলরেডি সাইলেন্ট বাজছিল দেখছিলাম, তো কিছু সমস্যা হতে পারে, বাট এটা আনরিয়েল, এটা ভাবা যায় না। মানে মার্চে ডিসেম্বরের মতো বরফ পড়ছে, এটা ভাবা যায় না। আর আমার ভীষণ ভালো লাগবে, মানে আমি বিশ্বাস করতে পারছি না। সো দিস ইজ রিয়েল। সো ফার্স্ট টাইম টাচিং স্নো ইজ সো গুড। তো আজকে ডে 3 ব্লগটা এখানেই এন্ড করি। স্নোফল এখন বন্ধ হয়ে গেছে, বাট নিচে ম্যাসিভ স্নো জমে আছে। কালকে রাস্তাঘাটের অবস্থান সব কিছু বোঝা যাবে। যদিও বা আমরা কাসলের যেই হোটেল বুক করেছি, হিমালয়েরই হোটেল বুক করেছি, তো ওখানে ফোন করেছিলাম, ওরা বলছে যে রাস্তা ক্লিয়ার আপাতত। তো অর্ডার করেছি একটু হোটেল থেকে তন্দুর চিকেন, এটাই আমরা খাচ্ছি, এটাই বেশ ভালো লাগছে। আমরা 2 দিন পর পর এটা খেলাম। এখানকার রান্না খুব ভালো। একটা ডিটেল ব্লগ নয়, শর্ট তো আমি দেবই, রিল পোস্ট করবো অ্যাবাউট দ্য হোটেল, সেখানে তোমরা সব কিছু দেখতে পাবে। বাট দ্য ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, taste, everything is really good. So okay, good night guys, and stay tuned. See you tomorrow and subscribe. Bye.